ওনারটাই। নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ 1 অক্টোবর নবমী। আমরা এখন বেরোচ্ছি নবমীর উপলক্ষে আমরা চললাম পুনের আরেকটি জায়গায় দুর্গাপুজো দেখতে। জায়গাটির নাম হলো কালীবাড়ি। হ্যাঁ, ঠিকই শুনেছ, দুর্গাপুজোর সময় আমরা যাচ্ছি কালী মন্দিরে দুর্গাপুজো দেখতে। মাপেদির সাথে যখন সেই জায়গাটি নিয়ে কথা বলছিলাম তখন জানতে পারলাম এটি হলো পুনের বাঙালি কলোনি। যাকে রাস্তায় ছিল ভীষণ ভিড়, তাই মন্দিরে পৌঁছানোর আগেই আমাদের নেমে যেতে হলো। আর হেঁটে হেঁটেই আমরা চলে আসলাম মন্দিরে। হেঁটেছিলাম প্রায় 1-2 মিনিটের মতন। তবে এই 1-2 মিনিটের রাস্তাতেই আমাদের চোখে পড়ে গিয়েছিল অনেক বেলুন, খেলনা আর অনেক খাওয়ার জিনিস। যাকে ভেতরে ঢুকেই আমাদের চোখে পড়ে গেল একটা বিশাল বড় প্যান্ডেল। মনে হচ্ছিল কোথাও যেন দেখেছি। তখনই হঠাৎ করে আমার মনে পড়ে গেল এ তো অযোধ্যার রাম মন্দির। তাছাড়া প্যান্ডেলের পাশে একটা ব্যানারও আছে যেখানে লেখাও আছে অযোধ্যা মন্দিরের রেপ্লিকা। এবার চলো ভেতরে যাওয়া যাক, কিন্তু ভেতরে যাওয়ার আগে তো জুতো খুলতে হবে, তাই জুতো খুলে আমরা এখন ভেতরে যাচ্ছি। অযোধ্যার রাম মন্দির সচক্ষে দেখিনি, তবে ছবিতে দেখেছি, কিন্তু সেটা শুধুমাত্র মন্দিরের বাইরের অংশ। এই মন্দিরের ভিতরের অংশটি দেখছি কি সুন্দর। অযোধ্যার রাম মন্দিরও কি এরকমই, না শুধুমাত্র বাইরের অংশটাই একই রকম দেখতে, সেটা তো আমার ঠিক জানা নেই। তবে তোমরা যারা যারা গিয়েছো আমায় কিন্তু কমেন্টে অবশ্যই বলো। যাকে ভেতরে গিয়ে আমি সত্যি স্তম্ভিত হয়ে গেলাম। এত সুন্দর। বলে না যে মন্দিরের মধ্যে একটা পজিটিভ ভাইব খুঁজে পাওয়া যায়, আজ যেন এখানে এসে আমি সেটাই খুঁজে পাচ্ছি। এত ভিড়ের মাঝেও যেন এই জায়গাতে এসে আমি একটা আলাদাই অনুভূতি খুঁজে পাচ্ছি। যাকে মায়ের কাছে গিয়ে এবার একটু মাকে দর্শন করে নিই মন ভরে। প্রণাম করো বাবা। লায়ন কই? লায়ন দেখো তো বাবু, লায়ন কই? প্রণাম করেছো বাবা? প্রণাম করো। কই প্রণাম করো বাবা? ওম প্রণাম করো বাচ্চা। না আগে ঠাকুর প্রণাম করো। কি আছে হাতে? হ্যাঁ, অনেক দর্শনার্থীরাই এসেছে মাকে দেখতে। তবে এত সুন্দর প্যান্ডেল আর এত সুন্দর মায়ের মুখটা যে সবাই হয়তো ক্যামেরাবন্দি না করে আর থাকতে পারছে না। চলো প্যান্ডেলটাও তোমাদের অল্প অল্প করে দেখিয়ে দিই ভেতরের দিকটা। তবে তার আগে ঠাকুরের কাছ থেকে একটা ফুল আমরা চেয়ে নিলাম। বাবা দাঁড়াও। ওনারটাই। থ্যাংক ইউ। আচ্ছা, এবার তোমাদের এটা বলি আমরা কে কে এসেছি। মাম্পিদি, আমি, ওম, মেধা, বেদান্ত আর বুড়ি পিসি। আমাদের 2 হাজব্যান্ড মানে দাদা আর অর্ণব, তারা আসেনি তাদের নিজস্ব কিছু কাজের জন্য। তবে তারা আসবে না দেখে কি আমরাও আমাদের নবমী বাদ দেবো? সেটা তো সম্ভব না। সেই জন্য আমরা 2 বউ মিলেই চলে এসেছি আজ নবমীতে দুর্গা ঠাকুর দেখতে। তবে আসাটাও সার্থক হয়েছে, এত সুন্দর প্যান্ডেল আর দুর্গা মাকে দেখে। প্যান্ডেলের ভেতর দিকটা তোমাদের মোটামুটি দেখিয়ে দিয়েছি। এবার প্যান্ডেলের এন্ট্রান্সটা তোমার দেখাই। একই দিকের মোট 5টা এন্ট্রান্স রয়েছে। মাঝখানের গেটটা একটু বড় এবং মোটা এবং 2 সাইডে দুটো করে পাতলা গেট রয়েছে। এই যাওয়া আসার রাস্তাটাও কিন্তু অপূর্ব দেখতে। এবার চলো মন্দিরটিকে সামনে থেকে তোমাদের দেখিয়ে দিই। কি অপূর্ব কারুকার্য। আর এই দুর্গা মন্দিরের ঠিক পাশেই রয়েছে কালী মন্দির। এখানকার নাকি খুবই জাগ্রত কালী মন্দির এটি। এখন সেই মন্দিরেও যাব আমরা। পায়ের নিচে খালি পায়ে হাঁটছি আর এত লাগছে পাথরগুলো। মেয়েরা যা, মায়ের কাছে যা। এত পায়ে লাগছে। এই মা বুড়ি পিসি এদিকে তাকাও। খালি পায়ে হাঁটা নেই অভ্যাস, সেই জন্য এইটুকু হাঁটাতেই আমাদের পায়ে এত যে লাগছে। তবে একদিক থেকে ভালো হচ্ছে যে এখন কমে যাচ্ছে। কালীবাড়ি এখানকার নাকি খুব জাগ্রত কালীবাড়ি, যেটা আমায় মাম্পিদি বলেছিল। আসতে পিছে
কি হচ্ছে? আচ্ছা, এগুলো কালী মন্দিরের এখানে আছে মোট 3টে মন্দির। মাঝখানে যে বড় মন্দিরটি আছে সেখানেই আছে কালী মা। তবে যারা যারা দুর্গা মাকে দেখতে এসেছে তারা প্রায় প্রত্যেকেই কালী মায়ের এখানে আসছে, তাদের মধ্যে অনেকেই আবার কালী মাকে পুজোও দিচ্ছেন। মন্দিরের ঠিক বাইরেই রাখা হয়েছে প্রসাদ, আমরাও সেখান থেকে কিছু প্রসাদ নিয়ে নিলাম। এবার চলো মাকে ভালো করে দর্শন করে নিই। অনেকেই নাম গোত্র দিয়ে পুজোও দিচ্ছেন, সেই পুজোই এখন করছেন পুরোহিত মশাই। কি সুন্দর গোল্ডেন কালারের আসনের উপর বিরাজমান হয়ে আছে আজ কালী মা, আর তার সামনে রয়েছে কালী মায়ের সবচেয়ে প্রিয় ভক্ত রামকৃষ্ণ পরমহংস আর সারদা মা। মাকে দর্শন করে চলে গেলাম পাশের মন্দিরগুলোতে। প্রথম মন্দিরেই আমার চোখে পড়ে গেল একটি শিবলিঙ্গ, এখানেও পুজো দেওয়া হয়েছে। আর অন্য আরেকটি মন্দিরে গেলাম, তো সেখানে দেখতে পেলাম গণেশ ঠাকুরের মূর্তি। পুনে মানে মহারাষ্ট্র। আমরা বাঙালি, যেমন বাঙালিদের কাছে দুর্গা মা, সেরকমই এখানে মারাঠিদের কাছেই গণেশ ঠাকুর। গণেশ ঠাকুরকে দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। যাকে মন্দির থেকে বাইরে বেরিয়ে পড়লাম, সামনের দিকে এরকম একটা বিশাল বড় জায়গা রয়েছে। প্রথমে ঠাকুর দেখে আমরা চলে এসেছিলাম এখানে। আমি দ্বিতীয়বার গিয়েছিলাম ভিডিও শ্যুট করার জন্য, কারণ ওমকে কোলে নিয়ে এত ভিড়ের মধ্যে ভিডিও শ্যুট করা যাচ্ছিল না। এখানে ওম, মাম্পিদি, মেধা, বেদান্ত, বুড়ি পিসি সবাই বসে আছে। কে রে যাচ্ছে? তন্নি চলে গেছিল বাবা। কে গেছিল? তন্নি মা। তাকাও দিকে, মায়ের দিকে তাকাও, মায়ের দিকে তাকাও, প্রণাম করে মায়ের দিকে তাকাও। প্রণাম করো বাবা মাথায়। হ্যাঁ, ভেরি গুড। মোটামুটি আমাদের ঠাকুর দেখা হয়ে গিয়েছে, তাই এখন আমরা বাড়ি যাব। এই যে এখানেই রয়েছে দুর্গা মায়ের প্যান্ডেল, আর তার ঠিক পাশেই রয়েছে কালী মায়ের মূর্তি। বেরিয়েই দেখছি প্রচুর খাওয়ার দোকান। তবে আজ একটা জিনিস বলতেই হবে, আজ মাম্পিদি আমায় প্রচুর হেল্প করেছে এই ভিডিওটা করার জন্য। কারণ মাম্পিদি না থাকলে হয়তো কোলে নিয়ে আমি এই ভিডিওটা আজ করতেই পারতাম না। যাকে এবার নবমী উপলক্ষে কিছু তো বাইরে খাওয়ার দাওয়ার খেতেই হবে, কারণ আমরা বাঙালি মানে খাওয়ার দাওয়ার। এটা আমাদের ভোগের খিচুড়ি দিয়েছিল, যেহেতু ওমকে খাওয়াতে হবে সেই জন্য আমরা এখানেই ওমকে খাইয়ে দিচ্ছি। ওমকে খাইয়ে দিয়ে তারপর আমরা নিজেরা খাবো। ভোগের মধ্যে দিয়েছে হচ্ছে খিচুড়ি। এটা কি দিয়েছে গো? চাটনি, মিষ্টি, পায়েস আর আলুর দম। কালী মন্দিরের ওখানেই পাওয়া যাচ্ছিল ভোগের খিচুড়ি। এক এক প্যাকেটের দাম নিয়েছিল 250 টাকা করে। আমরা 2টো প্যাকেট নিয়েছিলাম 2 ভাইয়ের জন্য, যার জন্য আমাদের পড়েছিল 500 টাকা। যাকে তারা ভোগের খিচুড়ি খেলো, আমরা খাবো আজ বিরিয়ানি। আমরা অর্ডার করে দিয়েছি চিকেন বিরিয়ানি, এখন আমরা খাবো। তাই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর দেখা হচ্ছে নতুন ব্লগে। তবে শুনে যাও যে বিরিয়ানিটা কেমন। খুব একটা ভালো না, আর সার্ভিসও খুব একটা ভালো না। চামচ দিতে বললাম চামচ কখন কোথায়